কিছুর মধ্যে কিছু আছে পাগলা টাইপের, পাগল বলা হয়েছে, মাজনুন বলা হয়েছে। এমন পাগল গরু ছাগল দিয়ে কোরবানি জায়েজ নাই। যে পাগল ঠিকমতো খায় না, দায় না, কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, এমন যদি পাগলা টাইপের হয়, বোঝা যায়, তাহলে সেটা দিয়ে কোরবানি বৈধ হবে না। সপ্তম নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কোরবানি করার জন্য পশু সংগ্রহ করলেন, হঠাৎ চোরে নিয়ে গেছে, আপনার ঘর থেকে চোরে নিয়ে গেছে, অথবা আপনি রেখেছেন, এখন উদাও হয়ে কোন দিকে গেছে আর খুঁজে পেলেন না। যদি এমন হয়, আর যদি আপনি ধনাঢ্য হয়ে থাকেন, তাহলে নতুন করে আবারও কিনে তারপরে দেওয়াটা উত্তম হবে। কি হবে? উত্তম হবে। আপনি নতুন আরেকটা কিনলেন, জবাই করার পরে ওইটাকেও খুঁজে পেলেন, তখন আপনি একটা করেছেন সেটাও হয়ে যাবে। আর যদি মনে করেন যে না ওইটাও জবাই করব, সেটাও করতে পারেন, একটা করলেই হয়ে যাবে, ইচ্ছা করলে ওইটাও করতে পারবেন। কারণ আপনার নিয়তের মধ্যে কোনো ঘাটতি নাই। আপনি কোরবানের জন্যই ক্রয় করেছেন, কোরবানের জন্যই রেখেছিলেন, হারিয়ে গেছে, আবারও আপনি কিনেছেন, কোরবানি দিয়েছেন, এরপরে পাওয়া গেল, যে কোনো একটা আপনি রেখে দিতে পারবেন, কারণ কোরবানি একটার জন্যই আপনার মূল আবশ্যকটা হয়ে গেল। এর পরবর্তী কথা হলো, আমরা জবাই করার ক্ষেত্রে যার পশু তিনি নিজে জবাই করাটাই উত্তম। আমি আবারও বলছি, যার পশু তিনি নিজে জবাই করাটাই উত্তম। তাকে দোয়াগুলো জেনে নিতে হবে। কথা বোঝেন নাই? আমরা অনেক সময় সাহস করি না, অনেক সময় আমরা মনে করি যে এটা আমাদের জন্য না, এটা মনে করা উচিত না। বরং আপনি চেষ্টা করবেন আপনার পশু যেন আপনি জবাই করেন, এটা আপনার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। দোয়াগুলো পড়বেন, শিখবেন, তারপরে করেন। বিশাল কিচ্ছু না, এর চাইতে আরও অনেক মেধা সম্পন্ন কাজ, যোগ্যতা সম্পন্ন কাজ আপনি করেন বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে আপনার মেধা ব্যয় করছেন, কিন্তু কোরবানি করার ক্ষেত্রে একটা দোয়া শুধু পড়তে হবে, এই সাহসটা আপনি এই 40 বছর ধরে করেন না, 50 বছর ধরে এই সাহসটাই আপনার হয় না, এটা হতে পারবে না। সর্বোপরি এই বিষয়ে কথা হলো, যদি এমন হয় আপনার আল্লাহু আকবার বলাটা, ইন্নী ওয়াজহাতু বলাটা, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, এই সমস্ত দোয়াগুলো যে পড়বেন আপনি শুদ্ধ করে পারেন না, যদি এমন হয় তাহলে একজন আলেম দিয়ে জবাই করাবেন, বরকতের জন্য, উত্তমের জন্য। কারণ আপনি অযোগ্য, আপনি পারেন না, এজন্য আপনি একজন আলেম দিয়ে করবেন, তবে তাকে সর্বোচ্চ পরিমাণে সন্তুষ্ট করবেন। কোরবানি দিয়ে 200 টাকা দিয়ে পাঠিয়ে দিবেন, বর্তমানে এটা একটা হেয় প্রতিপন্ন হয়ে যায়। কথা কি বুঝতেছেন? সম্মানিতভাবে জবাই করাবেন, তাকে একটু সম্মান করে দেবেন। যেহেতু আপনি পারেন না, জবাইটাকে এত কঠিন মনে করেন, অতএব যদি কাউকে দিয়ে জবাই করান, তাহলে সেই ক্ষেত্রে তাকে উত্তমভাবে সন্তুষ্ট করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোরবানির প্রাণী কেনার পরে তাকে দিয়ে কোনো ফায়দা নিতে পারবেন না। যেমন একটি গরু আপনি কিনলেন, চিন্তা করলেন যে আমার একটি বিশাল বিল আছে, ক্ষেত আছে, আমি হাল চাষ করি তাকে দিয়ে 2 দিন 3 দিন 4 দিন, যেহেতু 2 দিন পরে জবাই দিয়ে দিবেন, যত পারি এটা দিয়ে একটু হাল চাষ করে রাখি, এটা যদি আপনি করাটা, প্রথম কথা হলো জায়েজ নাই। যদি করেই ফেলেন, তাহলে অন্য একটা গরু দিয়ে হাল চাষ করলে কি পরিমাণ খরচ দিতে হতো, এমন একটি খরচ আল্লাহর রাস্তায় গরিবকে দিয়ে দিতে হবে, আপনারা কেউ ভাগে পাবেন না। প্রাণী কেনার পরে দেখলেন যে দুধ বের হয়, এখনো আপনি দুধ খেতে পারবেন না, দেখলেন যে ওটা কষ্ট পাবে দুধ দহন না করলে, তাহলে দুধ দহন করে সেটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, খেতে পারবেন না। যদি খেয়েও ফেলেন, ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। রাস্তা আছেই, মাফ নাই।